শিখন ও শিক্ষণ নামক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। এটা খুবই সত্যি কথা যে আমরা এই চ্যানেলের যে আমাদের যাত্রা শুরু হয়েছিল মূলত শিক্ষার্থীদের কথা ভেবে এবং যারা বাংলা ভাষা এবং সাহিত্যের প্রতি আগ্রহী তাদের জন্য কিছু কথা বলা, যদি আমাদের কথা কারো ভালো লাগে, কেউ যদি উপকৃত হয় সেটা ভেবেই করা হচ্ছিল। একটু নিয়মিত ছিল বেশ কিছুদিন আগেও, কিন্তু এখন একটু অনিয়মিত হয়েছে ভিডিওগুলো পোস্ট করা। সেটা নানাবিধ কারণে, নানাবিধ ব্যস্ততার কারণে হচ্ছে। যাই হোক না কেন, তবে একটা উদ্দেশ্য আছে যে অন্ততপক্ষে বাংলা ভাষা এবং সাহিত্য নিয়ে যারা অনার্স এবং পাস ইত্যাদি কোর্স বিভিন্ন জায়গায় করছে বা স্নাতক বা স্নাতকোত্তর স্তরেও পড়ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এবং কখনো কখনো যারা একদম শুদ্ধ স্কুল থেকে পাশ করে বেরিয়েছে, একাদশ দ্বাদশে ভর্তি বা স্কুলের গণ্ডিতেই আছে, মাধ্যমিক পেরিয়েছে, তাদেরও বাংলা সাহিত্যের যে সমস্ত বিষয় আদি সেই সমস্ত কিছু নিয়েও কিছু কিছু কথা বলার লক্ষ্যেই এই চ্যানেলের যাত্রা বা এই চ্যানেলটা আছে আমাদের। আর কখনো কখনো যে কোনো অভিভাবক, আমি তো দীর্ঘদিন ধরে বাংলা ভাষা এবং সাহিত্যের শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি, সুতরাং কোনো অভিভাবক যারা এক সময় সেই অনেক আগে যখন একদম সবে স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছি, তারপরেই কিছু কিছু ছোট ছোট যারা 9-এ পড়ে তাদের পড়াতাম আর কি, তারপরে কলেজে পড়াকালীন সময়েও একাদশ দ্বাদশ শ্রেণী পড়িয়েছি, তারপরে এখন যখন একান্তভাবেই আর এই টিউশন ব্যাপারটা মানে পড়ানো ব্যাপারটা আর পড়াই না, কিন্তু তবুও সেই যে অনেক আগে টিউশন পড়াতাম সেই সমস্ত অভিভাবকদের সাথে যখন দেখা হয় তখন তারা কখনো কখনো বলে, স্যার এইটা একটু যদি আপনি বলতেন বা আপনি একটু বুঝিয়ে দিতেন। সেই সূত্রে কখনো কখনো নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর পাঠ্য তালিকাভুক্ত কোনো বিষয় নিয়েও কথা বলি। আসলে একটাই কারণ, সেটা হচ্ছে নামটা দিয়েছিলাম চ্যানেলটার শিখন ও শিক্ষণ, মানে এর উদ্দেশ্যই হচ্ছে কিছু শিখতে শিখতে যাওয়া এবং কিছু শেখাতে শেখাতে যাওয়া। আসলে সমগ্র জীবনটাই আমাদের এই শেখা এবং শেখানোর মধ্যে দিয়ে অতিবাহিত হয়। কাজেই শিক্ষকতার যে কাজ সেটা কোনো সুনির্দিষ্ট, তো বলতে গেলে অন্যান্য পেশার মতো পেশা নয়, এটা একটা ব্রত। কাজেই এই বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, তেমন নানানভাবে নতুন জিনিস যেমন শিখছি দিবারাত্র, তেমন মনে হয় যে এই শিক্ষকতার একটা ভেতর থেকে একটা আকুতি আছে যে যদি কাউকে কিছু শেখানো যায়, কাউকে কিছু বোঝানো যায়, যদি আমার শেখানোটা বা আমার শিক্ষাটা যদি কারো কোনো উপকারে লাগে, সেই হেতুই এই ধরনের আয়োজন। আজকে ভাবলাম যে কিছুদিন আগে এই বৈষ্ণব পদাবলীর একটা বিশেষ পর্যায় গৌরচন্দ্রিকা নিয়ে কিছু কথা বলেছিলাম। আজকে ভাবলাম যে বৈষ্ণব পদাবলী কখনো কখনো স্নাতক বা স্নাতকোত্তর শ্রেণীতে আমরা দেখি যে পাঠ্য তালিকায় আছে। কিভাবে আছে? এক আছে সাহিত্যের ইতিহাস হিসেবে, যেমন প্রাগাধুনিক বাংলা সাহিত্যের কথা যদি বলা হয়, বাংলা ভাষার জন্ম যদি 1000 খ্রিস্টাব্দে হয়, মোটামুটি এখন অনেকটাই সেই সত্য প্রমাণিত যে আজ যদি আমরা 2025 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে থাকি, তাহলে ওই 1000 খ্রিস্টাব্দ মানে 1025 বছর ধরা যেতে পারে বাংলা সাহিত্যের বা বাংলা ভাষার যে জীবনের সীমা সেটুকু। তা সেই ক্ষেত্রে যখন আমরা প্রাগাধুনিক বাংলা সাহিত্যের চর্চা করি, মানে যে বাংলা সাহিত্যটা আধুনিক যুগে প্রবেশ করেনি, মূলত বাংলা সাহিত্য আধুনিক যুগে প্রবেশ করেছে, কিন্তু সেটা খুব বেশি দিনের কথা নয়। কালের বিচারে যদিও বেশি দিন, কিন্তু ইতিহাসের বিচারে খুব বেশি দিন নয়, মাত্রই হয়তো বা 1800 খ্রিস্টাব্দের পরে। কাজেই এই 225 বছর হচ্ছে বাংলা সাহিত্যের এই আধুনিক সময়কাল। কাজেই এই আধুনিকের আগে যে সময়টা সেটা প্রাগাধুনিক যুগ, এবং প্রাগাধুনিক যুগের বাংলা সাহিত্য, বিশেষ করে মধ্যযুগ যাকে আমরা বলছি, একদম প্রাচীন যুগের পরে, প্রাচীন যুগটা মূলত শুধু চর্যাপদ নিয়েই, তারপরে মানে আদি মধ্যযুগটাও শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে, তারপরে যখন আমরা যে মধ্যযুগে আমরা অনুবাদ সাহিত্য পাচ্ছি, বৈষ্ণব পদাবলী পাচ্ছি, শাক্ত পদাবলী পাচ্ছি, সেই সময়কার যে বৈষ্ণব পদাবলী মানে বৈষ্ণব পদকর্তা যারা পদ রচনা করেছেন, সেই তাদেরকে নিয়ে আমাদের সাহিত্যের ইতিহাসে জানতে হয়। মানে ইতিহাস হিসেবে যেমন জানতে হয়, তেমনি এবার সাহিত্য হিসেবে সেই বৈষ্ণব পদগুলি, তার কতটা গুরুত্ব, কতটা তাৎপর্য, এবং সেই বৈষ্ণব পদগুলি কোন কোন রস পর্যায়ে লেখা হয়েছে, সেটাও আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কাজে আমরা দেখেছি রাধা এবং কৃষ্ণকে নিয়ে লেখা যে কবিতাগুলো, সেগুলোই আমরা
বৈষ্ণব পদ বলছি, এবং একটা বিশেষ ধারা বাংলা সাহিত্যের কবিতার বা পদ্যের একটা বিশেষ ধারা, এবং সেই ধারায় আমরা দেখতে পেয়েছি যে এই বৈষ্ণব পদগুলো রাধাকৃষ্ণের প্রেম নিয়ে লেখা হয়েছে যদিও, তবুও সেই প্রেমের যে ভাগ আছে, প্রেমের যে অবস্থা আছে, প্রেমের যে অবস্থান আছে, সেই অনুযায়ী কিন্তু এই পদগুলো বিভিন্ন রস পর্যায়েও বিভক্ত হয়েছে। যেমন কোনোটা পূর্বরাগ পর্যায়ের পদ, মানে যেখানে হয়তো রাধার মধ্যে, হয়তো নয়, বাস্তবতই রাধার মধ্যে শ্রীকৃষ্ণের সঙ্গে বাস্তবত মিলিত হওয়ার আগে তার মধ্যে যে অনুরাগ জন্ম নিয়েছে সেটা পূর্বরাগ। তারপরে কৃষ্ণের প্রতি যখন তার ভালোবাসা, অনুরাগ, তারপরে কৃষ্ণের সঙ্গে তিনি মিলিত হতে যাচ্ছেন অনেকের চক্ষু এড়িয়ে গোপনে, সেটা অভিসার। তেমন আবার মাথুর বলে একটা পর্যায় আছে, মানে যেটা আসলে বিরহের পর্যায়, যখন শ্রীমতী রাধাকে ছেড়ে শ্রীকৃষ্ণ চলে গেছেন বৃন্দাবন ছেড়ে মথুরায় কর্তব্য রক্ষার জন্য, তখন এই শ্রীকৃষ্ণের মথুরা প্রবাস উপলক্ষে রাধার মনের যে বিরহজনিত অবস্থা, সেটাকে মাথুর বিরহের পর্যায়ে বলা হচ্ছে। এছাড়াও শ্রীকৃষ্ণের কিন্তু বাল্য জীবনের কিছু কথা, লীলা নিয়ে, বাল্যলীলা, কালীয় দমন ইত্যাদি পদ রয়েছে। আর তো আমরা গৌরচন্দ্রিকা যখন আলোচনা করেছি তখন বলেছি যে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের পরেই মূলত আমরা বৈষ্ণব পদাবলীর যে রস মাধুর্য, রস তাৎপর্য এবং বৈষ্ণব পদাবলীর রাধাকৃষ্ণের প্রেমের সঙ্গে যে একটা অলৌকিক ভাব, বৃন্দাবনের প্রেমলীলার সাযুজ্য রয়েছে, এবং মহাপ্রভুই যে মূলত রাধা এবং কৃষ্ণের প্রেমের মহিমা যাতে আমরা অনুধাবন করতে পারি, সাধারণ ভক্ত যেন অনুধাবন করতে পারে, তার জন্যই তার আবির্ভাব, এবং তিনি রাধা এবং কৃষ্ণের যুগল তনু, এই সমস্ত নিয়ে কেন বৈষ্ণব পদাবলীতে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবকে নিয়ে লেখা পদগুলো এত গুরুত্বপূর্ণ, সেই আলোচনাটা কিন্তু আমরা করেছি। তা আজকে আমরা যেটা আলোচনা করছি, অনেক সময় দেখা যায় যে শিক্ষার্থীদের জন্য এরকম একটা পদ আসে, তুমি অভিসারের সংজ্ঞা লেখো এবং তুমি এই পর্যায়ে তত্ত্বগত তাৎপর্য আলোচনা করো, মানে তত্ত্বগতভাবে এই অভিসার ব্যাপারটি কতটা গুরুত্বপূর্ণ। এবং বলা হচ্ছে যে অভিসারের বিভিন্ন পদ উল্লেখ করে এই রসপর্যায়ের কাব্য সৌন্দর্য আলোচনা করো, আর এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে যুক্তি দ্বারা তোমার অভিমত সমর্থন করো। এরকম একটা যদি ভাবনা ভেবে আমরা অভিসার রসপর্যায় নিয়ে কিছু কথা বলি, তার তত্ত্ব নিয়ে কিছু কথা বলি, এবং কারা অভিসার পর্যায়ের পদ লিখেছেন এবং তাদের মধ্যে কেন একজন বিশেষ কবি শ্রেষ্ঠত্ব দাবি করতে পারেন, সেই বিষয়টা আমরা কিন্তু আমাদের এই আলোচনায় বলছি। আমরা অনেকটা শিক্ষার্থীদের উপযোগী করেই বলবার চেষ্টা করব। বলা হচ্ছে অভিসারের আভিধানিক অর্থ হচ্ছে প্রণয়ীর উদ্দেশ্যে সংকেত স্থানে গমন। মিলনের উদ্দেশ্যে প্রেমিক এবং প্রেমিকার পরস্পরের অভিমুখে যাত্রাকেই বলা হয় অভিসার। বৈষ্ণব রসশাস্ত্রে 13 প্রকার নায়ক নায়িকার কথা বলা হয়েছে, 13 প্রকার। এদের প্রত্যেকের 8টি অবস্থা, এবং প্রথমটিকেই বলা যেতে পারে অভিসারিকা। নায়ক এবং নায়িকা দুজনেই অভিসারে যেতে পারেন, তবে নায়কের অভিসারের গুরুত্ব ততটা কিন্তু নেই, আমরা দেখতে পাচ্ছি বৈষ্ণব পদাবলীতে। গুরুত্ব নয়, আমরা বলতে পারি নায়কের অভিসারের ততটা প্রসিদ্ধি নেই বা ব্যাপকতাও নেই। কাজেই পদাবলী সাহিত্যে আমরা কখনো কখনো কৃষ্ণের অভিসার দেখতে পেয়েছি, তবে সব মিলিয়ে অভিসার মূলত রাধারই অভিসার। আসলে ঘরের শাসন, সমাজ, সংসার সবকিছুকে তুচ্ছ করে প্রিয়তমের উদ্দেশ্যে যে যাত্রা করতে হয় অভিসারিণী নায়িকাকে, সেই যাত্রার ব্যাপারটি শ্রীমতী রাধার সঙ্গেই খুব বেশি করে অন্বিত। কাজেই এই যে নায়িকার যে অনুরাগের যে গাঢ়ত্ব এবং বলা যেতে পারে গুরুত্ব, দুটেই কিন্তু আমরা রাধাকে কেন্দ্র করেই দেখব। এবং আমরা তো সেই বৈষ্ণব পদাবলীর সূত্রে জানি যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মার প্রতিনিধি, আর যিনি জীবাত্মার প্রতিনিধি তিনি হচ্ছেন শ্রীমতী রাধা। কাজে এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার একটা মিলনের লীলাই বৈষ্ণব পদাবলীতে আছে। তা অভিসারেও সেই জীবাত্মার যেন ভগবানের সঙ্গে একটা যোগাযোগের কথা, তাৎপর্য আছে। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে এখানে যেহেতু নায়িকাকেই
বা প্রেমিকাকেই অনেক বেশি বাধা অতিক্রম করতে হয় অভিসারের জন্যে, প্রেমিকের সঙ্গে মিলিত হবার জন্যে। সুতরাং এখানে কিন্তু ভক্ত বেশি গুরুত্ব পেয়েছেন, মানে শ্রীমতী রাধা গুরুত্ব পেয়েছেন, প্রণয়ী বেশি গুরুত্ব পেয়েছেন। যাই হোক, কি অভিসারিকা নায়িকার লক্ষণ কিরকম, এটা বলতে গিয়ে একটা এরকম বলা হয়েছে যে উজ্জ্বল নীলমণি নামক একটা গ্রন্থ আছে রূপ গোস্বামীর, যেটা আমরা বৈষ্ণব পদাবলীর যে কোনো তাত্ত্বিক আলোচনায় খুব এই গ্রন্থখানির নাম উচ্চারিত হয়। শ্রীরূপ গোস্বামী গ্রন্থের নাম উজ্জ্বল নীলমণি। যাই হোক, তা সেই গ্রন্থে অভিসারিকা নায়িকার যে লক্ষণ, সেই লক্ষণ এভাবে বলা হয়েছে, যাভি সারয়তে কান্তম, মানে যা অভিসারয়তে কান্তম স্বয়ং চা অভিসারত্বপি সাজস্নি তামসী জানযোগ্য বেশাভিসারিকা লজ্জয়া সাঙ্গলীনেব নিঃশব্দাক্ষীর বর্ণনা কৃতাবগুণ্ঠ স্নিগ্ধৈক সখী যুক্তা প্রিয়ং ব্রজেত। হ্যাঁ, এইটার যদি আমরা একটু বাংলা করি, যে যা অভিসারয়তে কান্তং, মানে যিনি কান্তকে অভিসার করান, স্বয়ং চা অভিসারত্ব, বা নিজে অভিসার করেন, এরকম নায়িকাকে, এরকম নারীকে অভিসারিকা বলা হয়। আর অভিসারের গমনযোগ্য বেশ দ্বারা সাজস্নি তামসী জানযোগ্য বেশ বেশাভিসারিকা, অভিসারের গমনযোগ্য বেশ দ্বারা অভিসারিকা দু প্রকার, জ্যোৎস্নি ও তামসী। জ্যোৎস্নি ও তামসী। অভিসারিকা নায়িকা মানে জ্যোৎস্নারার্থে এবং অন্ধকারার্থে যিনি যাত্রা করেন। অভিসারিণী নায়িকা নিজের লজ্জায় নিজেই লীন হয়ে, নিজেই যেন লজ্জাপ্লুত হয়ে যাচ্ছেন, সমস্ত অলঙ্কারাদি শব্দহীন করে, মানে যাতে তার চলাফেরার শব্দ কেউ বুঝতে না পারে, এবং অবগুণ্ঠনবতী হয়ে একজন মাত্র স্নেহশীলা সখী সমেত প্রিয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। এটাই আমরা মধ্যযুগের ছবি দেখতে পাই। এবং উজ্জ্বল চন্দ্রিকায় এই উজ্জ্বল নীলমণির যে শ্লোকটি অভিসারিকা নায়িকার লক্ষণ বলা হয়েছে, তার অনুবাদ করা হচ্ছে এভাবে: অভিসার করায় কান্তে, উজ্জ্বল চন্দ্রিকায় অনুবাদ করা হয়েছে, অভিসার করায় কান্তে নিজে অভিসার করে, জ্যোৎস্না ও তমযোগ্য বেশ অভিসারে ধরে, লজ্জাতে সম্বরী অঙ্গ নিঃশব্দ ভূষণ, অঙ্গ ঝাঁপি চলে সঙ্গে সখী একজন। আর অমরকোষে অভিসারিকার সংজ্ঞায় বলা হয়েছে, কান্তার্জিনী তুজা জাতি সংকেতং অভিসারিকা, অর্থাৎ কান্তের উদ্দেশ্যে যিনি সংকেত স্থানে গমন করেন তাকেই অভিসারিকা বলা হয়। আর গীতগোবিন্দের সর্বাঙ্গ সুন্দরী টিকায় অভিসারিকার সংজ্ঞা দেওয়া হয়েছে এরকম: দুর্বার দারুণ মনোভাব বহ্নিতত্ত্বা পর্যাকুলা পুলকিত মান সমাবহন্তি। এরকম কথা কিছু বলা হয়েছে। মানে আসলে সবকিছু মিলিয়েই এই যে অভিসারের নানা প্রকার, নানা পদ্ধতি, নানা তত্ত্ব। আবার এখন রসমঞ্জরি বলে একটা গ্রন্থ আছে পীতাম্বর দাসের, সেখানে আবার অভিসার সম্পর্কে এরকম বলা হয়েছে, সেই অভিসার হয় পুনঃ 8 প্রকার। ওখানে যেমন জ্যোৎস্নি এবং তামসী 2 প্রকার বলা হলো, এখানে বলা হচ্ছে সেই অভিসার হয় পুনঃ 8 প্রকার। জ্যোৎস্নি তামসী বর্ষা দিবা অভিসার, উজ্ঝটিকা তীর্থযাত্রা অনুমত্ত সঞ্চরা, গীতপদ্ম রসশাস্ত্রে সর্বজনত করা। তার মানে আসলে অভিসারিকা নায়িকাকে কোন পরিবেশে, কোন পর্যায়ে, কোন পরিস্থিতিতে, রাতের বাধা, বর্ষার বাধা, রোদের বাধা, সবকিছু উপেক্ষা করে যেতে হচ্ছে তার বাঞ্ছিত জনের কাছে, তাই এই বর্ণনাগুলো এত চমৎকার। যাই হোক, আবার অভিসারিকার সংকেত স্থান কি হতে পারে, রসকল্পবলিতে তারও উল্লেখ আছে, সেটা অবশ্যই মধ্যযুগের কথা। নিকুঞ্জকানন উদ্যান, জনশূন্য পরীক্ষা, এই সমস্ত জায়গায় প্রেমিক প্রেমিকার জন্য অপেক্ষা করতে পারে। যাই হোক, তাই বৈষ্ণব সাহিত্যে যে অভিসারের বর্ণনা পাওয়া যায়, সেখানে আসলে এই এত কিছুর পরেও এটার মূল যে থিম, কেন অভিসার, আসলে মানে এটাকে যদি তত্ত্বগতভাবে ভাবা হয়, যে বাঞ্ছিত জনকে পেতে হলে অনেক বাধা পেরোতে হয়। কাজেই বৈষ্ণব পদাবলীর অভিসারের কিন্তু মূলত তত্ত্বগত তাৎপর্য হচ্ছে দুরূহ তপশ্চর্যা, আত্মার অনির্বাণ বেদনার মাধুরী।
লৌকিক গণ্ডিকে অতিক্রম করে বৈষ্ণব পদাবলীর অভিসার এক অপার্থিব লোকে যাত্রা করেছে। এ যেন ভগবত অন্বেষণের মহিমা দিয়ে গড়া এক অপরূপ জগতের কাহিনী, বা এক অরূপ জগতের কাহিনী। অরূপ জগৎ মানে যে জগৎকে আসলে মানে একদম ঠিক বাস্তবত যে বোঝা যায়, দেখা যায়, রূপে দেখা যায় তা নয়, সে এক অরূপ জগতের কাহিনী। এখানে আছে ইন্টারনাল কোয়েস্ট অফ দ্য সোল, বলা হচ্ছে এ হচ্ছে আত্মার কথা। আত্মা যেখানে, আত্মা আমার প্রেমিকা আত্মা বা প্রেমিকা আত্মা যখন আমার বাঞ্ছিত জনের কাছে যেতে চায়, তখন তার যে আকাঙ্ক্ষা আগ্রহ সেটা। কাজেই দুঃখের মধ্য দিয়ে একটা প্রাপ্তির অসীম আনন্দের বিষয়ও কিন্তু অভিসারিকায় রয়েছে, অভিসারে রয়েছে। কারণ অনেক দুঃখ বাধা পথ অতিক্রম করেই অভিসারিকা নায়িকা তার প্রিয় বাঞ্ছিত জনের সঙ্গে মিলিত হতে পারেন। আর প্রিয় বাঞ্ছিত জনের সঙ্গে মিলতের আনন্দ সে এক অভিনব আনন্দ। কাজেই শেষ পর্যন্ত রবীন্দ্রনাথও সেরকম করেই বলেছেন এই অভিসারিকা ব্যাপারটিকে, অভিসারিকার লক্ষণের কথা বলতে গিয়ে অভিসার ব্যাপারটি কিন্তু আমরা রবীন্দ্রনাথের কবিতাতেও পাচ্ছি এরকম, যে অভিসারিকা তাঁরই জয়। রবীন্দ্রনাথ বলছেন আনন্দে সে চলেছে কাঁটা মারিয়ে, ফুল বলা হলো বুঝি, সেও তো নেই স্থির হয়ে যে পরিপূর্ণ, সে যে বাজায় বাসি প্রতীক্ষার বাসি, সুর তার এগিয়ে চলে অন্ধকার পথে, বাঞ্ছিতের আহ্বান আর অভিসারিকার চলা পদে পদে মিলছে একই তালে, তাই নদী চলেছে যাত্রার ছন্দে। মানে এই যে পরস্পরের প্রতি যে আকাঙ্ক্ষা, পরস্পরের প্রতি যে আগ্রহ, পরস্পরের প্রতি যে আকুতি, এই আকুতিই যেন অভিসার রসপর্যায়ের মূল থিম বা মূল তাত্ত্বিক দিক। কাজেই আমরা এইটা মনে করব যে সব বাধা, মানে কেন এটাকে আবার তত্ত্বগতভাবে এই প্রেমিক প্রেমিকার বিষয়টিকে মেলানো হলো, যে যেমন করে সব বাধা অতিক্রম করে ভক্ত এগিয়ে যায় ভগবানের দিকে, ভক্তের সেই যে দুস্তর সাধনা, সেই দুস্তর সাধনা কিন্তু আমরা অভিসারের মর্ম বলে দেখতে পাই। তাই এক রোমান্টিক মনোভাব যেটা অভিসারের, যে নায়িকা যাচ্ছে নায়কের কাছে, সেই রোমান্টিক মনোভাবকে যেন আমরা এই অভিসার রসপর্যায়ে আধ্যাত্মিক গৌরবের সঙ্গে মিলিয়ে দিতে পারছি। কাজেই আধ্যাত্মিকতা আর রোমান্টিকতা এখানে মিলে গেছে। কাজেই বৈষ্ণব পদাবলীর যে অভিসারের পদ, সেই অভিসারের পদে একটা কথা বলা যেতে পারে, যেখানে রয়েছে প্রেমাবেগের চূড়ান্ত রূপ, মানে প্রেমের যে আবেগ তার একদম চূড়ান্ত রূপ এখানে আছে। সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি প্রকৃতির প্রতিকূলতা আছে, পথের বাধা আছে, পরিজনের রক্তচক্ষু আছে, সমাজের বিধিনিষেধ আছে, সবকিছু জয় করে অভিসারিকা রাধা পৌঁছতে চেয়েছেন তার জীবন বন্ধব কৃষ্ণের কাছে। আমরা যদি এই অভিসারের বিভিন্ন পদ আমরা যদি পাঠ করি বৈষ্ণব পদাবলীর, এগুলো খুব চমৎকার তার বর্ণনা রয়েছে অভিসারে যাবার, এবং এও তত্ত্ব এখানে প্রতিফলিত হয়েছে। কারণ বৈষ্ণবরা জানেন সবাই যে রাধা হলেন আরাধিকা শ্রেষ্ঠা, আর কৃষ্ণ হলেন কর্ষণকারী বা আকর্ষক। কাজেই আরাধিকাকে সেই কর্ষণকারী বা আকর্ষক নিজের কাছে আকর্ষণ করেন। অভিসারে চলেছে এই অনন্ত লীলা, জীবাত্মা পরমাত্মার পারস্পরিক আকর্ষণ অভিসারের কেন্দ্রবিন্দু। ভগবান ভক্তকে আকর্ষণ করেন, আবার ভক্তের আকর্ষণে ভগবানকেও নেমে আসতে হয়। কারণ ওই তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। কাজে এই অভিসারের যাচ্ছেন যে নায়িকা এবং যে নায়ক, তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের দারুণ আধ্যাত্মিক মহিমা রয়েছে এখানে। অনেকেই একথাও বলেন যে ভক্ত আসলে ভগবানকে যেন আকর্ষণ করেন প্রতিনিয়ত। হ্যাঁ, ভগবান শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের একটা কথা এরকম আছে যে ভগবান হচ্ছেন চুম্বক, ভক্ত হচ্ছেন সূচ। কাজেই ভগবান ভক্তকে আকর্ষণ করেন। কাজেই শ্রীকৃষ্ণ এখানে শুধুমাত্র শ্রীমতী রাধার প্রেমিক নন, তিনি আসন স্বয়ং সেই ভগবানের রূপ, এবং রাধা হচ্ছে এখানে জীবাত্মা। পরমাত্মা যেমনকে জীবাত্মাকে আকর্ষণ করেন এবং জীবাত্মা সমস্ত পথের বাধা পেরিয়ে
অনেক অনেক সময় গোপনে, মানে আসলে এই আধ্যাত্মিক যাত্রাটা না খুব উল্লসিত, সোচ্চার হয় না। কাজেই একটা ভক্ত ভগবানের প্রেমের কথা কিন্তু বৈষ্ণব পদাবলীর ছত্রে ছত্রে আছে। এবং আমরা শ্রীমতী রাধার যে অভিসার, সেই অভিসারের রসপর্যায়ে অভিসার নিয়ে অভিসারের ভাবনা বা অভিসার প্রতিফলিত হয়েছে, এরকম প্রচুর বৈষ্ণব পদ আমরা পেয়েছি। তবে তার মধ্যে যিনি সব থেকে বেশি অনুপম কৃতিত্ব দেখিয়েছেন তিনি হচ্ছেন শ্রী গোবিন্দ দাস। হ্যাঁ, কাজেই এই গোবিন্দ দাস কবিরাজ, তার যে একটি পদ গোবিন্দ দাসের লেখা, আমরা জানি বিদ্যাপতি চণ্ডীদাস যদি চৈতন্য পূর্ববর্তী যুগের কবি হন, তাহলে জ্ঞানদাস, গোবিন্দ দাস এরা হচ্ছে চৈতন্য পরবর্তী যুগের কবি। তারা কিন্তু সরাসরি চৈতন্য লীলা প্রত্যক্ষ করেননি, গোবিন্দ দাসও করেননি, কিন্তু তবুও ভক্ত তিনি। এবং তিনি কেমন করে রাধার অভিসারের বর্ণনা দিচ্ছেন তার একটি পদ আমরা পড়ব, পরে আমরা আবার আর একটা দিন কিন্তু এর ব্যাখ্যাটা করবো। আমি আজকে একটু পদটাই বলতে চাচ্ছি, মানে পাঠ করছি। খুব সুন্দর পদটি, ব্রজবুলি ভাষার একটা দারুণ দৃষ্টান্ত। আর ব্রজবুলি কি আমরা জানি যে ব্রজবুলি একটা সাহিত্যিক ভাষা, এবং মূলত বাংলা বা হিন্দি এবং ব্রজধামের ভাষা সবার একটা মিলন আছে আর কি এখানে। তা অবশ্য পাঠ করলে কিন্তু বোঝা যায় কি বলা হচ্ছে, কোনো কোনো শব্দের হয়তো অর্থ আমরা বুঝে নিলে বুঝতে পারি। এখানে গোবিন্দ দাস সুন্দর বলছেন, কণ্টক গাড়ি কমল সমপদতাল মঞ্জির চিরহি ছাপি গা গড়ি বাড়ি ঢারি করি পিছল চলতহি অঙ্গুলি চাপি মাধবতুয়া অভিসারক লাগি দুতরা পন্থ গমনধ্বনি সাধ হয়ে মন্দিরে যামিনী জাগি করযুগে নয়ন মুদি চলু ভামিনী তিমির পয়ানক আসে করকঙ্কন বন ফণিমুখ বন্ধন শিখই ভুজগ গুরু পাশে। আসলে ঠিকই আছে, কণ্টক গাড়ি মানে কাঁটা গেট। রাধা প্রস্তুত হচ্ছে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হতে যাবেন, তাই তিনি যে পথে যাবেন সে পথে তাকে কাঁটা মারিয়ে যেতে হবে, তাই তিনি কাঁটা গাড়ছেন। কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জির চিরহি ঝাপি। মঞ্জির মানে হচ্ছে নুপুর, চির মানে হচ্ছে ছেঁড়া কাপড়। তাহলে তিনি তার পায়ের নুপুর ছেঁড়া কাপড় দিয়ে বাঁধছেন। হ্যাঁ, এটা যেন সাধনায় সিদ্ধি লাভের জন্য তিনি অভ্যাস যোগ করছেন, যাতে তার এই যাওয়াটা যেন উচ্চকিত না হয়। মঞ্জির চিরহি ঝাপি গা গড়ি বাড়ি ঢারি করি পিছল। গাগড়ি মানে কলসি, কলসি তিনি গাগড়ি মানে কলসি, গাগড়ি বাড়ি মানে জল, ঢারি করি পিছল ঠেলে ঠেলে তিনি রাস্তাকে পিছল করছেন। ঢারি করি পিছল চলতহি অঙ্গুলি চাপি, তিনি আঙুল চেপে চেপে যেন চলছেন, মানে সেটাও যেন কোনো রকম কোনো শব্দ না হয়। চলতহি অঙ্গুলি চাপি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে একটা সর্বাধিক ভীতি এবং সর্বাধিক কষ্ট, সর্বাধিক আর একটা আছে যে নারীর যে সহজাত অলঙ্কারের প্রতি প্রীতি এবং নারীর যে সর্পভীতি, সেটাও কিন্তু রাধা জয় করবেন তার এই অভিসারের যাত্রায়। কাজেই তিনি এই সমস্ত অলঙ্কার আদি তিনি বর্জন করেছেন, বা অলঙ্কার আদিকে তিনি বেঁধে ফেলেছেন শব্দহীন করবার জন্য। এবং রাধার যে চলার পথ, সেই চলার পথ যে কত দুর্গম এবং তার পথের সিদ্ধি যে কত কঠিন, তার বিঘ্ন, তার কত বাধা, তার কত বিপদ, এই সবটাই কিন্তু আমরা এই পত্রের মধ্যে দেখতে পেয়েছি। করকঙ্কন পন খনিমুখ বন্ধন শিখই ভুজগ গুরু পাশ। এবং তিনি যেন তার সমস্ত করকঙ্কন মানে তার সমস্ত অলঙ্কার আদি তিনি কিন্তু, যিনি সর্পবিষার ওঝা, তার কাছে বন্ধক দিয়ে, তাকে দিয়ে তিনি চাইছেন যে সাপকে বশ করার মন্ত্র যেন তিনি শিখে নেন, যাতে করে তার সেই উদ্দেশ্য সিদ্ধ হয়। মানে এত বাধা, সর্পের বাধা, বর্ষার বাধা, পথ পিছল, কাটার বাধা, সমস্ত কিছু। এবং কেউ
যারা তার প্রতিবেশী জন বা তার গৃহের মানুষজন তারাও যাতে না বুঝতে পারেন। আসলে এইটা একটা না অদ্ভুত তাত্ত্বিক ব্যাপার আর কি, যে এই রাধার কৃষ্ণের কাছে যাওয়ার যে অনেক বাধা অতিক্রম করে যাওয়ার বিষয়টির সঙ্গেই ভক্তের অনেক বাধা পেরিয়ে ভগবানের কাছে যাওয়ার ব্যাপারটি আছে। এই তত্ত্ব আমরা বুঝবো এবং তার সঙ্গে কেন মানে গোবিন্দ দাসের এই লেখা যে অন্যান্য বৈষ্ণব পদকর্তাদের থেকে একটু আলাদা, অনেকটাই আলাদা, মানে তার ভাষায়, তার ভঙ্গিতে, তার আন্তরিকতায়, সেই বিষয়টি আমরা দেখে আমরা কেন গোবিন্দ দাস বৈষ্ণব পদ পদকর্তা হিসেবে শ্রেষ্ঠ, বিশেষ করে অভিসারের পদে তিনি রাজাধিরাজ, তাকে এরকম আখ্যা দেওয়া হয় কেন, সেই ব্যাপারটি আমরা বুঝতে চেষ্টা করব। ধন্যবাদ।